মাননীয় শেখ হাসিনা 1297 কার্ড আসে। আমাদের মহিলা সংগঠিত আসনকে 30টা কার্ড দেয়, আর আমাদের পুরুষ মেম্বারকে 60টা করে কার্ড দেয়। দিয়ে আমরা 630টা কার্ড পাই, আর 666টা কার্ড চেয়ারম্যানের আওতা থাকে। এখন আমরা চাল কার্ডগুলো 12 তারিখে আমরা কার্ডগুলো দেয়, 13 তারিখে আমরা চাউলগুলা দেওয়া শেষ করি। শেষ করার পরে খান আজাপা সংগঠিত আসন সে বলে আমার লোক কিছু বাকি ছিল, 14 তারিখে দেওয়া যাবে কিনা। বললো সচিব মনির ভাই বললো যে না, আমাদের চাউল দেওয়া শেষ, আজকের ভিতরে নিলে নেন, না নিলে আর দেওয়া যাবে না। তারপরে আমাদের দেওয়া শেষ। এবার শুক্রবার 14 তারিখ গেল। 15 তারিখে হক ভাই একটা নিউজ করলো যে চাউল রয়েছে। পিয়াউসারে আমরা 15 তারিখ বিকালবেলা ফোন দিল যে চাউল দিয়ে রয়েছে, পরিষদে জানেন কিনা। আমরা বলছি না, পরিষদের চাউল তো দেওয়া শেষ, আমরা জানি না। বললো যে আমরা 16 তারিখ আসছেন। 16 তারিখ আসছি, আইয়া দেখি যে 125 বছর চাউল আমাদের গোডাউনে আসছে। এই চাউলগুলো আমরা জনগণের মাধ্যমে, যে গরিব যারা আছে তাদের মাধ্যমে আমরা বিলি করে দিছি। আর আমরা হইলো আসলে 2.5 বছরের ভিতরে চেয়ারম্যান থেকে বঞ্চিত, অনেকগুলো বঞ্চিত আছি। বঞ্চিতগুলো হলো কোনো কাজ, টিআর কাবিকা কর্মসূচি কাজ কিছু জানতে চাইলে বলে যে আমাদের মেম্বারের এখতিয়ার নাই, যে কাজগুলো জানার এখতিয়ার নাই। আর কিছু মাসিক মিটিং মাসিক হয় না, 2 মাস পর পর হয়, এবং রেজিস্ট্রি খাতার মধ্যে কিছু না রেখে, সাদা কিছু না রেখে সিগনেচার নেওয়া হয়। টিসিবি কার্ডগুলা অনিয়মভাবে বিলি করা হয়। প্রতি নাম্বারকে 20টা, কেউ 30টা, কেউ 40টা কার্ড দেওয়া হয়। কার্ড আছে আমাদের 900 কার্ডের থেকে কিছু নাম্বারকে 20টা দেওয়া হয়, কিছু নাম্বারকে 30টা দেওয়া হয়, কিছু নাম্বারকে 40টাও দেওয়া হয়। এভাবে অনিয়মভাবে বিতরণগুলা চেয়ারম্যান সাহেব করছে। এরপর দ্বিতীয় কথা হলো আমাদের যে ট্যাক্সগুলো আছে, ট্যাক্সগুলো হলো আমরা 200 টাকা, কেউ আছে 200 টাকা, কেউ আছে 100 টাকা, কেউ আছে 150 টাকা। এই ট্যাক্সগুলা সর্বনিম্ন ট্যাক্স 360 টাকা করে চেয়ারম্যান সাহেব আমাদের জনগণ থেকে নেয়। তাহলে আমরা জনগণ থেকে এই ট্যাক্সগুলো নিতেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত ইউনিসারকে জানানো হয়েছে, এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রীকে জানানো হয়েছে, আমাদের এমপি মহোদয়কে জানানো হচ্ছে এই বিষয়গুলা। আমরা আসলে এই বিচারগুলা অনেক জায়গায় দেওয়া হয়েছে, আমরা কোনো বিচার বা এখন পর্যন্ত কোনো সুরা পাইতেছি না। আমাদের কিন্তু আসলে জনগণ আমরা যদি আমরা চাইতে চাই, বলে যে না, তোমাদের কোনো এখতিয়ার নাই, ট্যাক্সের ভলিউম কত আছে এইটা জানার ট্যাক্স কিন্তু আসলে ভলিউম আমার 200 টাকা, কেউ 150 টাকা জমা দেয়, কিন্তু 360 টাকা যে টাকাগুলো আছে এই টাকাগুলো চেয়ারম্যান নিজে একবার বুক করে। আর দ্বিতীয়ত বিজিএফ চাউলের যে টাকাগুলো তার নিজ অর্থায়নে ব্যাংকের মধ্যে রাখানো হয়। আমরা এই বলে আমরা প্রতিনিন্দা জানাতেছি, আর আমরা মানববন্ধন করে আমাদের এগুলা যে আমরা সঠিক বিচার পাই এই জন্য মানববন্ধন করতেছি। এগুলো আমাদের 4 ইউনিয়ন 8 নং ওয়ার্ডের মেম্বার। আপনার পাশে যারা আছে আছে, এরপরে লাইলি হক আছে, এবারে 5 নং ওয়ার্ডের হালাল মেম্বার আছে। আমি 4, 5, 6 নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন আইভী। তো উনি সবসময়, বিশেষ করে আমি বলবো যেটা আমি চেয়ারম্যান সাহেবের কথা আমি অন্য সদস্যদের কথা নাই বললাম, বিশেষ করে যারা পুরুষ সদস্য ওনাদের ব্যাপারে নাই বললাম, শুধু আমি আমার মহিলাদের সংরক্ষিত এদের কথা তুলে ধরতেছি। যেমন এই পর্যন্ত আমরা গত বছর পর্যন্ত 10টা থেকে 15টা বিজেপির চাল বা যে কোনো নাম সবসময় আমাদের উনি কম দিয়েছে। এই ক্ষেত্রে দেখা গেছে আমরা জনগণকে কন্ট্রোল করতে পারিনি, যেহেতু আমি জনগণের প্রতিনিধি হয়ে আসছি। আমি জনগণের প্রতিনিধি হয়ে আসছি, জনগণের 100% সেবা করব এই উদ্দেশ্যে। কিন্তু চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মী দিয়ে ফোন দিতেছে, বিভিন্ন লোক দিয়ে ফোন দিতেছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা দিয়ে প্রেশার কিপ করতেছে যাতে আমরা মানববন্ধন না করি। তারপরও আমি একরকম রিস্ক নিয়ে এখানে দাঁড়াইছে, যা হওয়ার হোক। আমি সাধারণ পাবলিকের ন্যায়ের জন্য দাঁড়াবো। ক্ষেত্রে আমরা কিভাবে পাবলিককে দিব, উনি কার হাত দা বা ওনার নিজের হাত দা বা দেয় কিনা না দেয় সেই ব্যাপারেও আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি পাইলাম কতটুক, আমি কতটুক দিলাম সেটা হচ্ছে মূল বিষয় আমার কাছে। আমার ওয়ার্ড যেমন
কিভাবে কম দেয়? মাপে কম দেয় নাকি কার্ডে কম দেয়? চাউল কোনটা? উনি যেমন গত রমজান ঈদে আমাদের 1297টা নাম আসছে, মোটামুটি 1300। সেইখান থেকে উনি আমাদের সদস্য এবং সংরক্ষিত সদস্য সহ 630টা নাম বিলি করে। আর বাকিগুলো কোথায় গেছে বা কিভাবে গেছে এই ব্যাপারে আমাদের কোনো সদস্য, আমার মনে হয় না, আমি তো জানিই না, আমাদের 3 জন সংরক্ষিত সদস্য জানে না, আর আমার মনে হয় অন্য কোনো সদস্য এই ব্যাপারে অবগত নয়। যেমন 13 তারিখ সকালে আমি একটা ফোন দিই সচিবকে বলি যে আমি একটু ব্যস্ত আছি, আমার কিছু কার্ড যদি কালকে পাঠায় আপনি দিতে পারবেন কিনা। তখন সচিব সাহেব বলে যে না আপা, আমি বাড়িতে চলে যাবো, আমার যা দেওয়ার আমরা আজকেই দিব। তাহলে এখানে পরবর্তীতে আমার প্রশ্ন, আমি শুধু চেয়ারম্যান সাহেব না, আমি পুরো প্রশাসন প্লাস সাধারণ যারা জ্ঞানীগুণী আছেন তাদের কাছে প্রশ্ন করতেছি, 15 তারিখ বিকেলে চালগুলো কোথায় থেকে আসলো গোডাউনে? যেহেতু সচিব সাহেব নিজে বললো এই কথা যে 14 তারিখে আসলে দিতে পারবে না। 15 তারিখে পিএ সাহেব ফোন করলো, গোডাউনে চাল আছে, সেটা পিএ সাহেব জানে। পিএ সাহেব সংবাদ মাধ্যমে হক ভাইয়ের একটা প্রতিবেদনের কারণে পিএ সাহেব জানছে। পরে উনি আমাকে বললো যে চালগুলো কালকে যে 16 তারিখে দেওয়ার ব্যবস্থা করেন। উনি যেভাবে করছে সেভাবে করছে। তখন আমরা বলি যে ঠিক আছে, তাহলে এই চাল দিয়ে আমরা অংশগ্রহণ করতে পারবো না, চেয়ারম্যান যেভাবে পারে এইভাবে দিক। ওনার লক্ষিত অভিযোগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেখানে আমাদের কোনো অপরাধী নেই, সেখানে উনি আমাদের অভিযোগ করে। শুরুটা উনি করছে, শেষটা আমরা করবো ইনশাল্লাহ। প্রজেক্টের বিভিন্ন সময় উনি না বললে সাক্ষ্য নেই, আমরা জানি আমাদের কোনো প্রজেক্টই নাই। ওনাকে জিজ্ঞেস করলে বলে কোনো কাজ নাই, কাজ আসে নাই, জানাবো। সাক্ষ্য জানাতে হ্যাঁ, আছে, আমি অলরেডি ইউনূস স্যারের ওইখানে একটা লিখিত একটা নিচে স্বাক্ষর নিচে, তারপরে আমি আবার এগুলো তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি, আশা করতেছি এটা আমি পেয়ে যাবো। আচ্ছা, হয়েছিল 550 টাকা, পরে এটা আমরা অনুরোধ করি, উনি রাখে না রাখার কারণে পরে আমরা ইউনূস স্যারের শরণাপন্ন হই। ওনাকে ফোন দেওয়ার পরে উনি এটা মীমাংসা করে, উনি বলার পরে তারপরে উনি এটারে ঠিক ন্যায্য মূল্যটাই নেয়। ন্যায্য মূল্য ছিল 470 টাকা, আর চেয়ারম্যান সাহেব কত নিত? 550 টাকা। আমি তাতে সবার সাথেই একমত। আর উনি যেটা করছে, উনি আসলে অনিয়ম করছে। চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে যে এরা যে মানববন্ধন করলো, যে অভিযোগগুলো আনছে, এই অভিযোগগুলোর বিষয়ে একটু কথা বলেন, আপনার বক্তব্য। আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে 10 কেজি করে চাউল, এটা যখন আসছে গত ঈদের আগে মঙ্গলবার দিন চাউল আসার কথা ছিল, মঙ্গলবার দিন আসে নাই, বুধবার দিন আসে নাই, ঈদের আগের দিন বৃহস্পতিবার বন্ধ, ওই দিন 11টার পরে চাউলগুলো আসছে। আমি তখন ঢাকায় ছিলাম, অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম, আমি ঢাকায় ছিলাম। তখন কার্ডগুলা মেম্বারদের জন্য আলাদা আলাদা দেওয়া হয়েছে। এলাকার মধ্যে যারা আছে, অনেক নিরীহ লোক আছে, এদের জন্য আলাদা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় এমপি সাহেবের জন্য অফিস থেকে বলা হয়েছিল, ওনার জন্য 100 কার্ড ছিল, উপজেলা চেয়ারম্যানের জন্য 50টা কার্ড ছিল, 2 ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান, এমনি ভাইস চেয়ারম্যান যে আছে ওনার জন্য ছিল 25টা 50টা। সবগুলা কার্ডই আমরা 11 তারিখে পুরা 1297টা কার্ড, সব কার্ডই আমরা 11 তারিখে ডিস্ট্রিবিউশন করার পরে এটা স্লট করে দেওয়া হয় যে এইগুলা মেম্বারদের জন্যগুলো আজকে এইভাবে যারা আছে, নেতা নেত্রী যারা আছে, ওদের মাধ্যমে যে দেওয়া হয়েছে, লিস্ট অনুযায়ী সব দেওয়া হয়েছে। এখানের মধ্যে কোনো রকমের কোনো দুর্নীতি বা কোনো কিছু আমি জড়িত না, বা আমার কেউই জড়িত না। এগুলো এখানের মধ্যে একটা প্রপাগান্ডা, একটা লোকের যে এইগুলো তো আমার এখানে, আমি চাউলগুলো ছিল কোথায়? গোডাউনেই তো ছিল, আসছে এলো ঈদের আগের দিন, বন্ধ যেদিন বন্ধ, এই ধরনের কোনো অভিযোগ নাই, সবাই চাউল পাইছে। এবং আমাদের আপনার মাসুদ মেম্বার একটা কথা বলতেছিল, এরপরে আরেক মহিলা মেম্বার বলতেছিল যে আমরা 60টা কার্ড পাইছি। 60টা কার্ড না, 60টা কার্ডের পাশাপাশি 6টা কতটা কথা বলছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা কার্ড দেওয়া হয়েছে। এটা যদি সম্ভবত তদন্ত হয়েছে, এলাকার লোকজনদের যদি জিজ্ঞেস করা হয়, মেম্বারদের কথা হইলো যে আমাদের মাধ্যমে আপনারা সবগুলা দিবেন, আপনি আলাদা দিবেন না, এটা নাকি একটা 2টা দল সৃষ্টি হয়ে যায়। ওনারা চাইতেছে যত সরকারি অনুদান আসে আমার অফিসে চান্দেরচর ইউনিয়নের, এই কার্ডগুলা শুধু আমি কারোর কোনো কার্ড দিতে পারবো না, সব ওনাদের মাধ্যমে দিতে হবে। তো নির্বাচনে দল বিদল থাকে, আমাদের মধ্যেই আওয়ামী লীগের মধ্যেই গ্রুপিং আছে, মেম্বারদের মধ্যে গ্রুপিং আছে। দেখা গেছে মেম্বারদের গ্রুপিংয়ের যারা আছে যে না আমরা মেম্বারের থেকে নিব না, চেয়ারম্যান সাহেব আপনি আমাদেরকে দেন,
আমারও লোকজন আছে, যেহেতু এরা ওয়ার্ড 9টা ওয়ার্ডের মধ্যেই তো আমার লোক আছে না, এখন আমার লোকগুলারে যদি আমি দেই এটা ওনারা মাইন্ড করতেছে। ওনাদের যে বিরোধী দল আছে ওনাদেরকে অধিকার, সরকারি মালের প্রাপ্য যারা আছে সবারই কিন্তু অধিকার আছে। এই অধিকারটা আমি আদায়, লোকজনের অধিকার অনুযায়ী দিতে চাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য অপরাধ। আরেকটা অভিযোগ আসছে ওই যে টিউবওয়েল এবং সেলাই মেশিন। সেলাই মেশিন আমি চেয়ারম্যান হয়েছি পরে একবারই আসছে, ওইগুলা লিস্ট অনুযায়ী দেওয়া হয়েছে। আমাদের তৎকালীন সরকারি কর্মকর্তাও ছিল, এইগুলা পুরা দেওয়া হওয়া, সেলাই মেশিন দেওয়ার পরে এই মালগুলা এইগুলার যে ফাইল টাইল সব কিছু উপজেলায় জমা দেওয়া আছে। এরপরে আমার ঢাকার এক বন্ধু আছে, সে কয়েকটা সেলাই মেশিন দিছিল। এই মেশিনগুলা আমি আমার ব্যক্তিগতভাবে আমার অফিস থেকে দেওয়া হয়েছে। এটা অনেকে ভুল বুঝা মনে করছে কি যে এটা সরকারিভাবে বুঝে আসছে, সরকারিভাবে না, আমার বন্ধু দিছিল। এখানে এক মাওলানা সাহেব আছে, আমাদের ইসলামী ফাউন্ডেশনে চাকরি করে, ওনার ঘর পুইটা গেছিলো, ওই ঘরের উসিলায় আসছিল, তখন উনি টিনও দিছিল, ওনারে দিয়া গেছে। আরেকটা 2টা ফ্যামিলিরে টিন দিছিল, আর কয়েকটা মেশিন দিয়া গেছিল উনি। এটা হলো আমাদের ব্যক্তিগতভাবে দেওয়া। এরপরে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট বা কাজ আমার ইউনিয়নে আসে নাই। এই যে এইবার একটা আমি প্রজেক্ট দিছি, এবার আসার কথা ছিল, কিন্তু এটাই আমাদের ওনাদের মেম্বাররা যেই মানে ঝামেলা করতেছে, এই ঝামেলার কারণে এটা আটকায় আছে, এটা এখনো আসে নাই। আর টিউবওয়েল এখন টিউবওয়েলের কোনো প্রজেক্টই নাই, আছে হলো সাবমার্সিবল টিউবওয়েল। এখানের মধ্যে আমি কয়েকটা টিউবওয়েল দিছি আমার পরিষদের থেকে, এখানের মধ্যে কোনো প্রজেক্ট এখানে আমাদের বর্তমানে কোনো টিউবওয়েলের কোনো প্রজেক্ট নাই। সাবমার্সিবলের যত আছে গত 3-4 বছরও আগেও আমি যেটা জানি টিউবওয়েল না আসে, সাবমার্সিবল পাম্পে আসে। বর্তমানে আমি যতটুকু বুঝতেছি যে আমি কোনো কিছু দিতে পারবো না, ওনাদের মাধ্যমে যত যা কিছু আমার এখানে আসে, যেই সাহায্যগুলো সহযোগিতাগুলো আসে, মেম্বারদের কথা হলে আমি মেম্বারদের মাধ্যমে দিতে হবে। এটা মুষ্টিমেয় কয়েকজন মেম্বার এই প্রপাগান্ডাটা করতেছে। আমি আল্লাহর রহমতে বলতে পারি আমি দৃঢ় বিশ্বাস জোর করলে কোনো প্রজেক্ট বা কোনো কিছুতে আমি কোনো রকমের কোনো দুর্নীতির সাথে জড়িত না। আল্লাহর রহমতে এটা আমি কখনো করিও নাই। এটা একটা প্রপাগান্ডা, কারোর পিছন থেকে কেউ এইটা করাইতেছে, ওনাদেরকে দিয়ে কয়েকজন আসে। এখন এগুলা যেহেতু আসছে, এগুলো অবশ্যই তদন্ত হবে বা হচ্ছে বা হইছে। আমি তো জানি যে আমি ভালো করছি না খারাপ করছি। আমি যদি জনগণের জন্য কাজ কইরা থাকি, ইনশাল্লাহ এটা আল্লাহর রহমতে প্রমাণিত হবে। আল্লাহর রহমতে আমার দৃঢ় বিশ্বাস, আমি জনগণের জন্য কাজ কইরা যাব। আমি কারো ষড়যন্ত্র শিকার হইতে চাই না। আল্লাহর রহমতে কেউ ষড়যন্ত্র কইরা আমারে কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ। এটা ওনাদেরকেও আমি দোষ দিতেছি না, ওনারাও আমার মনে হচ্ছে যে কেউ ওনাদেরকে ইন্ধন দিতেছে, এগুলা করো, তোমরা চেয়ারম্যানই পাইবা, বা তোমরা এটা পাইতেছো না, এটা পাইতেছি না। মাসুদ মেম্বারের ওয়ার্ডে 60টা কার্ড দিছি, প্রত্যেকটা মেম্বারের 60টা কার্ড দিছি। ওনাদের এলাকায় একটা দ্বন্দ্ব আছে, ওই ইয়াতে আমি আরও 50টা কার্ড দিছি, তো 110টা কার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে 100-র কম যায় নাই কার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে কার্ড গেছে। বাট এখন ওনাদের কথা হইলো আমরা ওনাদেরকে সব কার্ডই ওনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, তখন এই যে দ্বন্দ্বটা তো আরও বাড়বে। এরপরে ওনারা যদি চায়, আমার অফিস থেকে যদি বলে যে না শুধু মেম্বারদের মাধ্যমেই দেওয়া হবে, অসুবিধা নাই। আমি মেম্বাররা যদি বলে, আমার অর্ডার যদি আসে উপরের থেকে যে না আমি কোনো কিছু করতে পারবো না, মেম্বাররা যেইভাবে চায় এইভাবে আমি করব, অসুবিধা নাই। ওনারা যে অভিযোগগুলো দিতেছে, এই অভিযোগগুলো একটা সত্য না, এই অভিযোগগুলো মিথ্যা, এবং এটা প্রমাণিত হবে ইনশাল্লাহ এই অভিযোগগুলো মিথ্যা। আপনারা দোয়া করবেন ষড়যন্ত্রের হাত থেকে যেন আল্লাহ আমার হেফাজতে রাখে।